আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আসলে আপনাদেরকে একটা কথা বলার জন্য, একটা জিনিস জানার জন্য আসলাম আপনাদেরকে। আরবি ইসলাম সোবা আজকে সারাদিনের টপিক। আরবি ইসলাম সোবার এই যে মানে ওকে উদ্ধার করা হতে নিয়ে, ওর নিখোঁজ হওয়া নিয়ে সব কিছু আসলে আমাদের সামাজিক অবক্ষয়ের একটা অংশ। সামাজিকভাবে আমরা কতটা নিচে নেমে গেছি, কতটা যে সমস্যার মধ্যে আছি, ওটার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে আরবি ইসলাম শোভা। শোভা এই মেয়েটা আসলে মেয়েটার বয়স হয়তো 6-7 বা 11 বছর, ধরে 11 বছর। এই 11 বছরের একটা মেয়ে একটু টিকটকারের সাথে গিয়ে ও ট্যুর করতেছে আজকে 5-3-4 দিন ধরে। চিন্তাটা করেন কোথায় আমরা সমাজটা কোথায় চলে গেছে, আর আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়াইছে। আর আমাদের সমাজের যে অবক্ষয়গুলা মা বাবার কতটা যে মানে মা বাবার যে কতটুকু আপনার ছেলেদের প্রতি মা বাবার যে মানে একটা শাসনের যে একটা জিনিস থাকে, ওইটা যে কতটুকু মানে তার বাইরে থেকে চলে গেছে, ওইটার একটা উদাহরণ হচ্ছে এগুলা। কারণ মেয়ে কি করতেছে, ছেলে কি করতেছে, এটা দেখার দায়িত্ব একমাত্র মা বাবার। মা বাবা মেয়েটাকে মোবাইল দিছে, ঠিক আছে, মেয়েটাকে মোবাইল মা বাবাই দিছে, কিন্তু মেয়েটা মোবাইলে কি করতেছে এটা দেখার দায়িত্ব মা বাবার থাকে না। কারণ মা বাবা মোবাইল দেওয়ার পরে ঠিক আছে মেয়েটা মোবাইল নিয়ে আসে, আমাদের তো কোনো সমস্যা নাই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এটা আসলে আমাদের সমাজের একটাই অবক্ষয়। মেয়েটাকে মোবাইল দিয়েছেন ঠিক আছে, কিন্তু বা মাসে কমপক্ষে 1-2বার মোবাইলটা চেক করাও আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ মেয়েটা মোবাইলের ভিতর কি করতেছে এটা দেখার দায়িত্ব আপনার। যদি শুরুতে যদি মেয়েটাকে শাসন করতো, তাহলে আজকে এই মেয়েটা এই ধরনের কাজ করতো না। তার মা অসুস্থ, কিন্তু তার সেখানে সেই মেয়েটা এগুলো করতে পারছে। আর কিন্তু আমি মেয়েটাকে দোষ দেবো না, কারণ মেয়েটা দোষ দেবো, মেয়েটার বয়স হচ্ছে 11 বছর। সে বুঝে হোক আবেগে হোক চলে গেছে। আর এখন বর্তমান যে জেনারেশন, এই জেনারেশন দিয়ে আপনি যদি মনে করেন অনেক কিছু হবে, আসলে কিন্তু এই জেনারেশনের মধ্যে তেমন কোনো কি নেই, ওই 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 জিনিসটা নাই যে একটা মেয়েকে নিয়ে চলে গেলাম, একটা মেয়েকে নিয়ে ভাগে গেলাম। এটা হচ্ছে সাময়িক কতগুলো 2-1 দিনের একটা আবেগের কাজ। আমি মনে করি এগুলো আসলে আমাদের দেশের রাষ্ট্রের সরকার থেকে নিয়ে সবাইকে যেন সচেতন হওয়া দরকার, এবং বিশেষ করে পরিবারের মা বাবারা কিন্তু সচেতন হওয়া দরকার। কারণ মা বাবা ছেলেদেরকে মেয়েদেরকে মোবাইল দিলে অবশ্যই মোবাইল কি করতেছে না করছে ওইটাও কিন্তু দেখার দায়িত্ব রয়েছে, ওইটাও কিন্তু দেখতে হয়। এত ছোটো একটা মেয়েকে মোবাইল দেওয়াটা কিন্তু উচিত হয় নাই। আর মোবাইল দেওয়ার কারণে মেয়েটা টিকটকের মাধ্যমে ওই ছেলেটার সাথে সম্পর্ক হওয়ার পরে সেই ছেলেটার সাথে আজকে অনেকে হয়তো আজকে মেয়েটার লাইফটা নষ্ট হয়ে গেছে। কারণ ছোট্ট একটা মেয়ে মানে অনেক অনেক মানুষের কিন্তু কথা শুনতে হবে ভবিষ্যতে। আর ভবিষ্যতে তার লাইফ যে এখন অনেক পড়ে আছে, এখানে কিন্তু তার একটা বড় একটা ধাক্কা লেগে গেল। আসলে এটা আমাদের সমাজেরই দোষ, সামাজিক মানে সমাজের, রাষ্ট্রের, বলতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষেরই দোষ এটা। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু দেখার পরেও না দেখার ভান করে থাকে। এই মেয়েগুলা আসলে ছোটো ছোটো মেয়েগুলাকে মোবাইল দিয়ে, টিকটক দিয়ে, বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে কোনো ছেলে বা মেয়ে বা এরকম এগুলা করতে দেয়। আমরা অনবরত দেখতেছি এই কাজগুলা। তো আসলে এগুলা করার ভিডিওটা আসলে আমি করার এই কারণটা হচ্ছে আপনার এই মেয়েটাকে নিয়ে কয়েকটা ভিডিও আমি দিচ্ছি। আমি ভিডিও দেখবেন, এবং আমার ভিডিওর ক্যাপশনের মধ্যে নিচে দেখবেন আমার এই মেয়েটার ব্যাপার। তো দেখে আপনারা নিজেদের সন্তানদেরকে, নিজেদের ছেলে মেয়েদেরকে অবশ্যই আপনারা ওইভাবে মানে আপনাদের ছেলে মেয়েদেরকে দেখভাল করবেন। কারণ একটা ছেলে বা মেয়ে কী করতেছে না করতেছে এটা দেখভাল রাষ্ট্রের না, এটা সমাজের না, এটা হচ্ছে যে নিজের পরিবারের। তো পরিবার যদি ঠিক থাকে, পরিবার যদি শাসন থাকে, পরিবারে যদি সুন্দর একটা কমিটমেন্ট থাকে পরিবারের সাথে, তাহলে একটা ছেলে বা মেয়ে কখনো কোনো খারাপ কাজের দিকে যাবে না। এটা হচ্ছে বাস্তবতা। আর আপনারা যদি আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনাদের আমি যত পারি হয়তো চেষ্টা করব হয়তো কোনো টপিক নিয়ে বা কোনো ভালো একটা কিন্তু সাজেস্ট করার জন্য। অবশ্যই একজনের মাধ্যমে একজনেই কিন্তু জিনিসটা উপকৃত হয়। তো হয়তো আমার কথা বা আমার এই কথাগুলোর মাধ্যমে যদি কোনো কারো যদি উপকার হয় বা কোনো সামান্যতম যদি হয়, ওইটা আসলে আমি আমার সৃষ্টিকর্তার কাছে অবশ্যই এটা আমি পাবো।
তো আমি মনে করি এটা আমি মানুষের কাছ থেকে না, ওই সৃষ্টিকর্তা থেকে পাবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।